মা কামাখ্যা তন্ত্রমন্ত্র শক্তি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। তো সবাই কেমন আছেন? আমি ভরত মণ্ডল। আজকে একটা টোটকা দেব। টোটকাটা বছরে একবারই সেই গাছটা সংগ্রহ করে রাখতে হয়। সারা বছর কাজ করতে পারবেন, বা যতদিন যদি কোনো তান্ত্রিক এই ভিডিওটা দেখে তাহলে সে ওই একটা ডাল দিয়ে সারা লাইফ কাজ করতে পারবে। টোটকাটা হলো দুষ্টু স্ত্রী বা বেশ্যাভিত্তিক টোটকা। তা চলুন আগে কী গাছ এবং কী নিয়মকানুন আমি বলছি, মন দিয়ে সবাই শুনুন। অঘ্রাণ মাসের পূর্ণিমা তিথিতে তার আগে গাছটা দেখে রাখবেন। লাল জেরা গাছ, বাংলাদেশে অনেকেই বলে ভেল্লা গাছ। লাল ভেল্লা বা লাল জেরা গাছ, এই গাছ আগের থেকে দেখে রাখবেন বা সংগ্রহ করে রাখবেন। পূর্ণিমা চলাকালীন সময় ভালো একটা ধারালো ছুরি, দা বা কাস্তে, বা অনেকেই বলে ধান কাটা কাঁচি, যাই হোক যে যেটা দিয়ে পারো, এক কোপে গাছটা কাটতে হবে। গাছটা যেন মাটিতে না পড়ে। সন্নি সন্নি নিয়ে এসে ঘরের ভিতরে রেখে গাছটা ভালোভাবে শুকিয়ে রাখবে। রাখার পর যে সময় দেখবে ভাদ্র মাসে কুকুরে সংগ্রাম বা সহবাস বা রমণ করে, তখন দুই কুকুরের পিঠের উপরে ওই ডালটা 3 বার বুলিয়ে নিয়ে আসবে। 3 বার বুলিয়ে নিয়ে আসার পর ডালটা মাটিতে কিন্তু নামাবে না। সেই ডালটা নিয়ে এসে সন্নিতে বা বারান্দার চালে বা ঘরের চালে রেখে দেবে। রেখে দেওয়ার পর এই ডালটায় একটা সুতা দিয়ে পেঁয়াজ 7টা বা 5টা গিট দিতে হবে। সুতাটা কি সেটা কমেন্ট করলে তারই নিয়ম দেব। আর যদি কেউ যদি না করো, নিয়মের যদি প্রয়োজন না হয়, তাহলে কমেন্ট করতে হবে না। তারপর ওই সুতা সহ ওই ডালটা, দেখা যাচ্ছে যে বর্তমান যুগে অধিকাংশ পুরুষেরাই বাড়ির বাইরে কাজে যায়। দেখা যাচ্ছে যে স্ত্রী বা মেয়ে অন্য কোনো পরপুরুষের সাথে সহবাসে লিপ্ত থাকে। ওই শিকড়, ওই ডালটা সহ সুতো যদি চালের উপরে ফেলে দেওয়া হয়, বারান্দা বা ছাদের উপরে বা টিনের ঘরের চালের উপরে যদি ফেলে দেওয়া হয়, তাহলে পারে ওই স্ত্রী বা মেয়েটা কুকুরের মতো চিটিয়ে থাকবে। দরজার খিল খুঁড়ে ভেঙেও দেখবে যে ঠিক একই পরিস্থিতি। যাই হোক, টোটকার বিষয় আর এই জিনিসটা খুব খারাপ জিনিস, বেশি ভাঙিয়ে বললাম না। যদি সঠিকভাবে নিয়মকানুন জানতে হয় তাহলে কমেন্ট করবে। কমেন্ট করার পরই আমি সম্পূর্ণ জিনিসগুলো বুঝিয়ে দেব। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবে ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি অন রাখবে নিত্য নতুন ভিডিওর জন্য। মা কামাখ্যা তন্ত্রমন্ত্র শক্তি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে নমস্কার।